ঠিক আছে। সো তোমাদের ফার্স্ট কোর্সটা কি? এলিজাবেথান ড্রামা, এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা না ফার্স্ট কোর্স? হ্যাঁ, তো শুনছি এক এলিজাবেথান এন্ড হ্যাঁ, জ্যাকোবিয়ান ড্রামা, শুনছি আর যে একদিনে একটা পরীক্ষা হবে। আর হচ্ছে 16 এন্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি নিয়ে যত কোশ্চেন আছে সেটা ফ্রাইডের মধ্যে সর্ট আউট করবা। ঠিক আছে? ভাইয়া ক্লিয়ার? 30 তারিখ নাকি পরীক্ষাটা? কালকে হ্যাঁ, তো পরশু ফ্রাইডে। ঠিক আছে। হ্যাঁ, ওকে। সো এবার আসো, চলো আমরা একটু আবার সেই আগের যে জিনিসে ফিরে যাই। আগে স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা, শেক্সপিয়ার থেকে শর্ট নোটস দিছে? হ্যাঁ। বলতেছি, দেখে দেখে নে, দাঁড়ান। আচ্ছা, ইয়া লিখে নাও, যেটা যেটা আছে সেটা সেটা লিখে নাও। ওই যে ম্যাকবেথ থেকে। না, আমি কি দিছি তোমার কথা বলছি? ও হ্যাঁ, বলছেন তো। শর্ট নোট ওই যে রিজন ফর রাইটিং অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা অ্যাপোলজি ফর বলছিলেন। পোয়েট্রি বলছে, শেক্সপিয়ার দিছে শর্ট নোটস। ও, দিছে তো মনে হয়। শর্ট কোশ্চেন দিছে আরে 307 না? হ্যাঁ, 307। আচ্ছা, না, দেয় নাই তো, দেখতেছি। আচ্ছা, দেখ বা না দেখ, আমি অলরেডি দাগাই দিছি। আহ, ফাহমিদা, তোমার জন্য নতুন করে বলতেছি। লাস্টের দিন, লাস্ট ক্লাসটা, হোয়াট আর দ্য সিডনিজ মেইন অবজেকশন টু কন্টেম্পোরারি ইংলিশ শর্ট ড্রামা? হ্যাঁ, কি বলছো? শর্ট কোয়েশ্চেন দিছে, আমি আপনার শর্ট সিডনিটা নোটের দিছে, জায়গায় শর্ট শেক্সপিয়ার কোয়েশ্চেন শেক্সপিয়ার দিছে। দেয় নাই? আরে কানা, শেক্সপিয়ার দিছে। প্রিফেস টু শেক্সপিয়ার দেখ। আমাকে দাও, একটু তাড়াতাড়ি দাও। তো শিফা দিয়ে দেয়। হুম। এই যে, ফালতু, এমন ফালতু আরে কোনটা ফালতু হুম। দিছে? কোনো কুছানো কিছু নাই। এটা গিয়া সিয়ারে বলিস। অত বেয়া তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। তো এটা মারি দিতে পারো না? একদিন তো আমার সাথে লাগছিল ভাইয়া, আমি চাইছিলাম ধরতে। বলে কি, যদি গ্রুপে কেউ গোছালো যদি সাজেশন দাও, তাকে 2 গ্রুপ থেকে রিমুভ করবো। পরে আমি ধরছি যে তোমার এত বড় সাহস হয় কিভাবে, ডিপার্টমেন্টের থেকেও বেশি, একদম বেশি বুঝে। গ্রুপে রিমুভ দেওয়ার সিয়ার কি? সেটাই তো আমাদের কোশ্চেন। আর আশিফা সে এরা কিছুই বলতে পারে না, সেফ জোনে খেলে সবসময় ওরা। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস। এরা কেউ কিছু বলতে পারে না। ও এগুলো বলে বলি না দেখে তো বেশি পাওয়ার পায় গেছে। ইয়েস, তোমার মতো গন্ডি টাইপের তো সবাই না, এটা তো বুঝতে হবে। গুণটা কি ভাই? আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে একটা মেয়ে আই হেল্প করলো, আই ও লাভ বলছে গুন্ডে আমি গুন্ডি। গার্লস। ফার্স্ট অফ অল, সবসময় আমি গুন্ডে গার্লসদের পছন্দ করি, বিকজ এরা নিজেকে প্রোটেক্ট করতে জানে, নিজের সাথে যারা থাকে তাদেরকেও প্রোটেক্ট করতে জানে। ওকে, দিছো শিফা? শিফা দিবে, শিফার বর্ষ বর্ষ। শিফাই আমাকে সবসময় আগে আগে দেয়। আরে শিফা কি করে, ক্লাস আমি লিখলে ভুল বললে দেয়। তোমাদের আর শিফা কি এনিমি? তুমি এবার তুমি আর শিফা কি এনিমি? না, না, আমরা দুজনে খুব ভালো ফ্রেন্ড। এই কোশ্চেনটা এবার আসবে রে।
জনসন এজ এ ক্রিটিক অফ শেক্সপিয়ার, এটা ফাইনালে আসবে, আসুক, কিন্তু যার পড়াবো যা না। ভালো লাগে দেখ। এটা অনেক কঠিন আছে জনসন। ভাই আমি মেসেঞ্জার একটা দিতেছি, এইটা হচ্ছে আপনার 307-এর যেগুলা পাইছেন ওগুলা দিলাম। এটা তো আমাকে অলরেডি মারিয়া দিছে। হুম। আচ্ছা, এখান থেকে শুধু একটা প্রশ্ন করবা, এখানে যদিও অনেক কোনটা? কোশ্চেন আছে, শুধুমাত্র শর্ট নোটস পড়বা। ব্রড কোশ্চেন আগেই বলছি যে আমি জনসন থেকে ব্রড কোশ্চেন দিব না, বিকজ শেক্সপিয়ার সিডনি থেকে এই দুইটা ব্রড কোশ্চেন, যে দুইটা তোমরা একদম ইন্টারফেসে দেখতে পাচ্ছ, এই দুইটা ব্রড কোশ্চেন মধ্যে আর চলে আসবে একটা। তাই কষ্ট করে অনেক কঠিন ব্রড কোশ্চেন আমি তোমাদেরকে পড়াবো না, ঠিক আছে? হুম। আর শিফা মনি আমাকে কি মেসেঞ্জারে দিছিল না মাত্র, হোয়াটসঅ্যাপে? ওকে, এখান থেকে জনসন এজ এ ক্রিটিক অফ শেক্সপিয়ার, এটা ব্রড আসবে ফাইনালে, আমি জানি এখনো আসতে পারে। ওকে, মানে এখানে যে ব্রড কোশ্চেন 1 আর 2 হোয়াট এই দুইটা ইম্পর্টেন্ট। হোয়াট মেরিটস অ্যান্ড ডিমেরিটস জনসন ফাইন্ড ইন শেক্সপিয়ার্স প্লে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হোয়াট মেরিটস অ্যান্ড স্ক্রিন ডিমেরিটস। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না, হ্যাঁ। স্ক্রিন পাল্টা দেখা যায় না। কি কি বলে? দেখাচ্ছেন? হ্যাঁ, 1 2 3 এই তিনটা কোশ্চেন দেখা যাচ্ছে, আপনি যেটা বলতেছেন ওটা দেখা যায় না। আমি যেটা বলছি এটা দেখেও বলিনি, আমি শিফা নোট দিছে মাত্র, ওইটা দেখে বলতেছি। তো আমাদের দেখাবেন না? আমাদের একটু দেখান শিবান নোট। আচ্ছা শিফা, তোমার নোট দেখাবো? ওকে, তাহলে চলো আমরা একটু শিফার নোট দেখি। শিফার নোটসে যে দুইটা ব্রড কোশ্চেন দিছে, দুইটা ব্রড কোশ্চেনের মধ্যে 2 নম্বর ব্রড কোশ্চেন এবার পরীক্ষা আসবে, এটা বোমা মারলেও আসবে, ঠিক আছে? কিন্তু এটা আমরা পড়বো না। কেউ যদি চাও চাইলে পড়তে পারো, ঠিক আছে? আমি চাইলে এটার অ্যান্সার দিতেও পারি, কিন্তু এটা অনেক কঠিন, ঠিক আছে? লাইফ অফ কুলি পড়ছিলা? লাইফ অফ কুলির থেকে ভয়ঙ্কর কঠিন। আচ্ছা, এখান থেকে পড়বা শুধুমাত্র শর্ট নোটস, হোয়াট ম্যারিটস এন্ড ডিমেরিটস জনসন ফাইন্ড ইন শেক্সপিয়ার প্লে। 2 নম্বর কোশ্চেন আসবে না, কারণ 2 নম্বর কোশ্চেন ব্রড কোশ্চেনে আসবে। শেক্সপিয়ার কুয়েবলস এই কোশ্চেনটাও আসতে পারে, বাট নট সো নেসেসারি। তো কারণ আমি এত বেশি পড়াইতে পছন্দ করি না, বিকজ তুমি এত বেশি পড়ে মনে থাকবে না। আচ্ছা, হাউ ডাজ ডক্টর জনসন ডিফেন্ড শেক্সপিয়ার্স এগেইনস্ট চার্জ অফ ভায়োলেশন অফ 3 ইউনিটিস? ভায়োলেশন অফ 3 ইউনিটিস এটা যদি আসে, এটা তোমরা পড়বা না, কিন্তু তোমরা যে কালকে যে ড্রামার 3 ইউনিটিস নিয়ে ভায়োলেশন পড়াইছো, এখান থেকে একটু বানায় লিখে আসবা, যদি আসে। আর যদি একান্ত সিডনি থেকে কমন না পড়ে, বুঝছো? কালকের ক্লাস অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝছিলা? ইয়া ইয়া ফাহমিদা বাদ বাকি 3 জন কালকে যে 3 ইউনিটিস নিয়ে যে গেমটা আমি বলছি, বুঝছো 3 ইউনিটিস কি কি? 3 ইউনিটিস এর ভায়োলেশন গুলো কি কি মারিয়া বলতে পারবা? মারিয়া ভালো করে বুঝছো তো আমি জানি। 3 ইউনিটিস এর ভায়োলেশন গুলো কি কি? কে বলতে পারবা? রেনেসা বলতে পারবা? না ভাইয়া। না ভাইয়া, কেন? শ্বশুর বাড়ি মেয়েটি। তো তুমি বলো। আজকে বাপের বাড়িতে গেছি। তুমি তো শ্বশুর বাড়ি নাই। এই রেনেসা মেয়েটাকে ভাইয়া, আমি যে কতদিন কল দিতেছি, কতবার কল দিছি, ওকে আমি পাই ভাই আমি না। নেট ও অফ না, ইটস ইউর আবার ইটস যখন তোমার ইটস মেসেজ ইউর দিই তখন তুমি পার্সোনাল ধরো না। টকিং, নট শেয়ার হিয়ার। ওকে, না না, ও একটু আনমিউট করে কথা বলতেছে তো এই জন্য বললাম আর কি। আচ্ছা। ইয়া, কে বলতে বলতে পারবা না ভায়োলেশন গুলো? কালকে আমার পড়ানোটা, কালকে ক্লাস গুলো নেওয়াটাই বৃথা হয়েছে তাহলে। কালকে কি অনেক খারাপ পড়াইছি? তোমরা এখন কেউ বলতে পারতেছো না ভায়োলেশন গুলো কি কি?
কালকে এত টাইম ধরে খালি আমি ড্রামার ভায়োলেশন গুলাই বুঝাইলাম, তোমরা এটা এটা মনে ভুলে গেলাম। মারিয়া এত সুন্দর করে বুঝলা। মারিয়া তুমি আমাকে বুঝছিলাম, বলো। ওই রিভিশন ছাড়া তো ভাই এখন আবল তাবল বললে আপনি আবার বকা দিবেন। আবল তাবল আবল তাবল বলো, তোমার একটু আবল তাবল কথা শুনি। থাক, আমি আবার একটু পড়ি, পড়ে আবার সামনে নেক্সট ক্লাসে দেখেন বলবানে সুন্দর করে। আজকে আবল তাবল শুনবো, নেক্সট ক্লাসে ভালো করে শুনবো না। ওই যে বলতেছি নিজে প্লেস টাইম অ্যাকশন নিয়ে যে সব সময় এগুলা ইয়া করবে না। আর মনে নাই, ভুলে গেছি ভাইয়া, বলিনি। ক্লাসে বুঝলে তো এইটুকু মনে আছে, ভুলে যাইতো না। বুঝছিলাম। এই বাকি সবাই জানতে শুনে রাখো, পারতেছি। ভালো করে বুঝো। আমি আজকে কোনো নোট বাই করবো না এটা নিয়ে, কোনো কিছু ধরে পড়াবো না, জাস্ট মনে রাখো। মনে করো তুমি একটা নাটক দেখতেছো, ঠিক আছে? না, ধরো দুইটা নাটক দেখছো, একটা দেখছো কালকে, একটা দেখছো আজকে। কালকে দেখছো যে নাটকটা, সেই নাটকটা হইছে অনেক সময় লাগছে, 7 পর্বের একটা নাটক দেখছো। আজকে যে নাটকটা দেখছো সেটা হচ্ছে 1 পর্বের, একদম 30 মিনিটের প্রেমের গল্প, ঠিক আছে? আচ্ছা, 7 পর্বের যে নাটক দেখছো, ওই নাটকের সময় কম লাগবে না বেশি লাগবে? বলো তো। বেশি। বেশি। আচ্ছা, তারপর 7 পর্বের যে নাটকে, যে নাটকের সময় বেশি লাগবে, ওই নাটকের ক্যারেক্টার বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। আচ্ছা, 7 পর্বের যে নাটকটা দেখছিলা, সেই নাটকটা সেই নাটকটায় মনে করো প্লেস গুলা বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। প্লেস বেশি থাকবে, প্লট বেশি বেশি থাকবে। থাকবে, সবই বেশি থাকবে। আচ্ছা, টাইম তাহলে সাত ডিউরেশন পর্বের যে বেশি নাটকটা, থাকবে। সেই নাটকটা আমরা কি নাটক বলতে পারি? সিরিজ। হ্যাঁ, সেই নাটককে আমরা কি বলতে পারি? লাস্ট ক্লাসে পড়াইছি এগুলা, বলো। ব্রেনটার একটু মুক্ত করো। 7 পর্বের যে নাটকটা, সেই নাটকটা আমরা কি নাটক বলতে পারি? ফ্রেঞ্চ ড্রামা নাকি? ধইরা একটা মাইল লাগাবো ধইরা, বলছি না মাইনের বই তো বলতেছি। যে মডার্ন ড্রামা, মডার্ন হ্যাঁ, মডার্ন। অথবা ইংলিশ ড্রামা। আচ্ছা, যেটা আচ্ছা, বড় সেটা হচ্ছে মডার্ন না? আর কালকে যেগুলো ছোট সেগুলো কি এনশিয়ান্ট ড্রামা? কালকে এত সুন্দর করে তোমাদেরকে যে নোট ওয়ার্ডে লিখে দিছি কালকের ক্লাসে, এগুলা কি মনে নাই? আমি যে ক্লাসে লিখে দিছিলাম আবার লিখে দেই, তারপর যদি ভুল করছো তাহলে তোমাদের খবর আছে। গ্রিক, আমার স্ক্রিনটা দেখি, শেয়ার করে নি আগে, ভুলে যাই খালি বারবার। ক্লাসে অনেক কিছু পড়াবো এইরকম, এরকমের পরিকল্পনা নিয়ে ক্লাসে আসে, আর তোমরা দেখি আগের পড়া ভুলে গেছো। কেমন লাগে বলো? এই নোটটা তুলো, খাতায় তুললে এটা ভুল করতা না। কালকে তুলছিলা? কালকে দিছিলাম না এটা লিখে? এটা 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 আমার খাতায় লেখা আছে, আমি তাও বুঝি না, আমি এলোমেলো করে ফেলাই ভাইয়া। আমি সত্যি খাতায় লিখছি এটা, তোমার তাও মেয়ে, আইলে লিখছি। তোমার মেয়ে তোমারে পড়ালে যদি মানুষ হও। হুম। আমার তো মনে হয় যে এনশিয়েন্ট ড্রামা গুলাই লং হবে, আমার মাইন্ডে এটি সেট হয়েছে। এই এই সূত্রটা তুলে নাও। আচ্ছা, এনশিয়েন্ট ড্রামা যখন আমরা পড়বো তখন আমরা কার কনসেপ্ট মনে রাখবো? এনশিয়েন্ট ড্রামা যখন আমরা, অ্যারিস্টটল। অ্যারিস্টটলের কনসেপ্ট। অ্যারিস্টটলের কনসেপ্ট গুলো কি কি? মিমেসিস, অথবা ইমাজিনেশন, তারপর হচ্ছে কি, ট্রাজেডি। ট্রাজিক হিরো, তারপর হচ্ছে, হ্যাঁ। থ্রি ইউনিটিস, ঠিক আছে?
তারপর হচ্ছে কি, লাইক তোমার থ্রি ইডিস, তারপর হচ্ছে নাটকগুলো শর্ট ডিউরেশনের হবে, ঠিক আছে। ওভারঅল এনশিয়েন্ট ড্রামা যেরকমের হয়, আগে নাটক কিন্তু এত এনশিয়েন্ট নাটক যেগুলা এখন হয়তো তোমাদের কাছে শেক্সপিয়ারই এনশিয়েন্ট হইতে পারে, বিকজ অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু শেক্সপিয়ারের নাটকগুলো ছিল মডার্ন। এবং শেক্সপিয়ারের নাটকগুলো মঞ্চ নাটক হইতো অনেক সময় দীর্ঘ ধরে হইতো। অন দ্য আদার হ্যান্ড গ্রিক এবং রোমান নাটক, তোমরা যদি তোমাদের সামনে তোমাদের পড়া দুইটা নাটকের কথা কম্পেয়ার করো, তোমরা অলরেডি বুঝে ফেলবা। একটা হচ্ছে ইডিপাস রেক্স, আর একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। বলো তো ফাহমিদা, কোন নাটকটা বেশি বড়, ইডিপাস রেক্স না অ্যাজ ইউ লাইক ইট? অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট। কোন নাটকে বেশি ক্যারেক্টার, ইডিপাস রেক্স না অ্যাজ ইউ লাইক ইট? অ্যাজ ইউ লাইক ইট, কত ক্যারেক্টার বাবা। কোন নাটকে বেশি প্লেস, ইডিপাস রেক্স নাকি অ্যাজ ইউ লাইক ইট? অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট। সো দ্যাট মিনস যে ইংলিশ ড্রামা বা মডার্ন ড্রামা সেগুলো অনেকগুলো পর্বের হয়, অনেক বড় হয়, দীর্ঘ হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই তারা কি থ্রি ইউনিটিস মেনটেন করে না। অন দ্য আদার হ্যান্ড অ্যারিস্টটলের যে থ্রি ইউনিটিস, এনশিয়েন্ট থেকে শুরু করে গ্রিক, ইটালিয়ান, রোমান, ফ্রান্স যারা আছে সবাই কিন্তু এই নাটকগুলো ফলো করে। দ্যাট মিনস কি, এগুলো থ্রি ইউনিটিস মেনটেন করে। আমরা যেই যেই রাইটিং পড়তেছি, স্যার ফিলিপ সিডনি, সে কোনটাকে সাপোর্ট করে, ইংলিশ না এনশিয়েন্ট বলো তো? সে কোন নাটক সাপোর্ট করে বলো তো, ইংলিশ ড্রামা নাকি মডার্ন ড্রামা, এনশিয়েন্ট ড্রামা? ক্লাস করো না রে। মডার্ন ড্রামা। মডার্ন ড্রামা, একটা মাইট লাগাবো তোরা। ক্লাস করছো কি করতে তুমি মারিয়া? পড়ছিলাম তো। তুমি পড়াশোনা করো না? পড়ি না ভাইয়া। না পড়লে এভাবে হয়ে যায়, কালকে পড়িনি। স্যার স্যার ফিলিপ সিডনি, উনি এনশিয়েন্ট ড্রামার সাপোর্ট করে। উনি বলেন যে শেক্সপিয়ার যে নাটক বানাইতো, বা সরি শেক্সপিয়ার না, ইংলিশরা যে নাটক বানাইতো, সেই নাটকে থ্রি ইউনিটিস মেনটেন করতো না। এবং সেই নাটক দ্যাটস ওয়াই কি মোরাল পারপোজ সার্ভাইভ করতো না, ঠিক আছে। অন দা আদার ওয়ে, আজকে তোমাদের যেই ডিসকাশনে এই কথাটা বললাম, সেটা হচ্ছে তোমাদের কোশ্চেনে আছে শেক্সপিয়ার্স ভায়োলেশন অফ থ্রি ইউনিটিস। তার মানে কি, কালকে ইংলিশ ড্রামা বা ইংলিশ ড্রামা পড়তে গেলে আমরা কাকে কল্পনা করব, শেক্সপিয়ারকে। তার মানে শেক্সপিয়ার নাটকে কি বড় ক্যারেক্টার আছে, শেক্সপিয়ার নাটকে কি অনেক বেশি প্লেস আছে। সো কালকের নোটটা আমি আজকে একটু বাই করি। চলো আমরা একটু কালকের নোটটা থেকেই শিখি, কারণ নতুন করে কোনো কিছু পড়তে গেলে সেটা পড়তে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। মারিয়া, পরীক্ষা সামনে, এখন তো অ্যাটলিস্ট সিরিয়াস হওয়া উচিত। রেনেসা, এখন একটু সিরিয়াস হও ভাই। তোমারে বলছি না কালকে রেনেসা, যা যা সময় পাস করছো করছো, বিয়ে দেখে কিচ্ছু বলি নাই। জি ভাইয়া। সিডনি পয়েন্টস আউট সেভারাল স্ট্রাকচারাল ফলস ইন ইংলিশ ড্রামা। তাহলে দেখো, আমি মাঝখান থেকে পড়াইতেছি কারণ কি, আমরা শেক্সপিয়ারিয়ান ভায়োলেশনটা বোঝার জন্য এখান থেকে ধরতেছি। He criticizes degrading the classical unities of time, place and action. সিডনি কেন ক্রিটিসাইজ করছে? কারণ ওই সময়ে টাইম, প্লেস এবং অ্যাকশন গুলো কি ইংলিশ ড্রামাতে কোনো থ্রি ইউনিটিস মেনটেন করতো না। ইন পয়েটিক্স অ্যারিস্টটল সেজ অ্যাবাউট ইউনিটি অফ টাইম, যে ট্রাজেডি ইন্ডিভার্স ট্রাজেডি চেষ্টা করে অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটা সম্ভব, টু কনফাইন ইটসেলফ টু এ সিঙ্গেল রেভলিউশন অফ দ্য সান। আমরা জানি সান কথাটা এখানে মেটাফর হিসাবে ইউজ করছে। সান মানে কি, উইন উইন এ হোল ড্রামা। তার মানে একটা সিঙ্গেল রেভলিউশন মানে কি একটা সিঙ্গেল প্লট। তার মানে ট্রাজেডি ডিল করে একটা নাটকে শুধুমাত্র একটা সিঙ্গেল প্লট নিয়ে কাজ করবে, বাট স্লাইটলি টু এক্সিড দ্য লিমিট, কিন্তু সামান্য এটার কি কম বেশি হইতে পারে। বাট ইন শেক্সপিয়ান ড্রামা এটাতে অনেকগুলো প্লট থাকে। এবার কি বলছে, আনলাইক গ্রিক অ্যান্ড রোমান রোমান প্লেস, গ্রিক এবং রোমান প্লেসের থেকে আলাদা, ইংলিশ প্লেস স্পেন মেনি ইয়ার্স, ইংলিশ ইংলিশ প্লে গুলা অনেক বছর ধরে চলমান থাকে, অ্যান্ড হ্যাভ মাল্টিপল লোকেশন, এবং অনেক বেশি লোকেশন থাকে। দিস অ্যাকর্ডিং টু সিডনি উইকেন্স দ্য ওভারঅল ইম্প্যাক্ট অফ ড্রামা, এবং এগুলো কি সিডনির মতে নাটককে কি দুর্বল করে তোলে। Again, he criticizes the English dramas for their meaningless of tragedy.
তার মানে তোমরা শেক্সপিয়ারের বলতে পারো, শেক্সপিয়ার ইজ, শুরুতে এরকম শুরু করবা, শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেট প্লে রাইট অফ ইংলিশ ড্রামাটিস্ট, অ্যামং দ্য ইংলিশ ড্রামাটিস্ট. Johnson at first praises his drama, but there are some structural fault of Shakespeare drama. Shakespeare didn't maintain three unities in his drama. এইখানে আরো সুন্দর করে লেখার জন্য তোমরা ফর এক্সাম্পল দিতে পারো. ফর এক্সাম্পল, ইন অ্যাজ ইউ লাইক ইট দেয়ার আর আ নাম্বার অফ ক্যারেক্টার্স দ্যাট ভায়োলেটেড দ্য প্লে. অন দ্য আদার ওয়ে তোমরা বলতে পারো, there are so many action occurs in this play that may causes violence. ওকে, তারপর কি, তারপর তোমরা বলতে পারো যে শেক্সপিয়ার শেক্সপিয়ার এই কাজটা শুধুমাত্র মোরাল পারপোজ প্লে, কি এনশিয়েন্ট প্লে গুলো মোরাল পারপোজ সার্ভ করে. ফর এক্সাম্পল, ইন ইডিপাস রেক্স তোমরা একটা মোরাল পারপোজ পাচ্ছ, যে লাইফে কখনো তুমি সত্য বা ডেস্টিনিকে এড়িয়ে চলতে পারবা না, এবং তুমি কখনো মিথ্যার আড়ালে সত্য নিয়ে বাঁচতে পারবা না. অন দ্য আদার ওয়ে, সিডনির এই শেক্সপিয়ার এই প্লে গুলোতে লট অফ কমেডি থাকে, এখানে কিন্তু খুব মোরাল একটা পারপোজ ইয়া করা যায় না. যেখানে আমাদের সিডনি বলছে যে সিডনি অবজার্ভ দ্যাট ইংলিশ প্লেস আর মোর কনসার্নড উইথ এন্টারটেনমেন্ট দেন মোরাল ইনস্ট্রাকশন. ইংলিশ প্লে গুলো মানুষদেরকে আনন্দ দিতেই বেশি কনসার্ন থাকে. অন অন দ্য আদার ওয়ে তারা মোরাল ইনস্ট্রাকশন বা মোরাল কোনো মেসেজ দিতে তারা খুব বেশি আগ্রহী থাকে না. পরে আর লাভ নাই তো, ভুলে যাবা, কালকে জিজ্ঞাসা করলে আর পারবা না. ইউ গাইস মেক মি ডিসপারেট. ঠিক আছে, তো চলো আজকে আমরা আর সময় নষ্ট না করি, আমরা আরেকটা ব্রড কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা পড়ে আসি. Critically examine Sydney's view on the antiquity and universality of poetry. এন্টিকুইটি কি? তোমাদের এই কোশ্চেনটা লিখার আগে অবশ্যই কিন্তু কোশ্চেনটা বুঝতে হবে. কিন্তু আমি আজকে এটা পড়াবো না, জানি না তোমরা মনোযোগী হও. এভরিওয়ান শুড রেসপন্স ইন দ্য ক্লাস, নাহলে আদার ওয়ে আমি পড়াইলে তোমাদের কোনো লাভ হবে না. এন্টিকুইটি কি কে বলতে পারবা? প্রাচীন কাল। ইয়েস, ইউনিভার্সালিটি তো বুঝোই, সর্বজনীন. ঠিক আছে, এটা আর বলা লাগবে না. এন্টিকুইটি মানে হচ্ছে প্রিমিটিভনেস, অথবা প্রাচীনকাল বলতে পারো, অথবা এনশাইন্ট বলতে পারো, যেটাই বলো. তাহলে কি বলছে, ক্রিটিক্যালি এক্সামাইন, critically examine Sydney's view on the antiquity and universality of poetry. সিডনির প্রাচীন তত্ত্ব অথবা সার্বজনীন তত্ত্ব সম্পর্কে, কবিতার যে প্রাচীন তত্ত্ব সার্বজনীন তত্ত্ব সম্পর্কে সিডনির মতামত কি, বা সিডনির ভিউ কি. ঠিক আছে, তো কোশ্চেনটা আগে বুঝো. তাহলে প্রাচীন তত্ত্ব আর সার্বজনীন তত্ত্ব বলতে কি বোঝায়? প্রাচীন তত্ত্ব বলতে বোঝায় সিডনি এখানে চলে যাবে ইংলিশে একদম, যারা শুরুর দিকের রাইটার থেকে শেষ দিকের রাইটার তাদের একটা প্রাচীন তত্ত্ব বা তারা কোন ধাঁচে লেখালেখি করতো. অন দ্য আদার ওয়ে, ইউনিভার্সালিটি মানে কি, যেগুলো অবশ্যই অবশ্যই একটা পোয়েট্রিতে থাকা উচিত. আচ্ছা, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি আরেকটা নাম কি বলতো? অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি আরেকটা নাম কি বলো? এটা বারবার ক্লাসে বলছি, দ্য ডিফেন্স অফ পোয়েট্রি বা ডিফেন্স অফ পয়েজি. ঠিক আছে, অ্যান অ্যাপোলজি অফ আর পোয়েট্রি আরেকটা নাম কি, দ্য ডিফেন্স অফ পয়েজি, অথবা দ্য ডিফেন্স অফ পোয়েট্রি. এটা কিন্তু গাইডে লেখা নাই, এটা কিন্তু কেউ লিখবে না. সো এই টাইপের ওয়ার্ড গুলো বেশি বেশি লিখতে হবে পরীক্ষায়. An apology for poetry or the defense of poesy is a work of literary criticism by the Elizabethan poet Philip Sidney.
ফিলিপ সিডনি হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি একটা গ্রেট রাইটার, সে কিনা এলিজাবেথান এজের রাইটার ছিলেন। It was written around 1580 and first published in 1595 after his death, তার মৃত্যুর পরে। তার মানে স্যার ফিলিপ সিডনি প্রায় মারা যাওয়ার পরে এটা সে 1580 সালে লিখেছে, কিন্তু তার লেখার প্রায় 15 বছর পরে এটা প্রথম পাবলিশ হয়। দ্য টার্ম অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি রেফার্স টু দ্য প্রিমিটিভনেস অফ পোয়েট্রি, মানে পোয়েট্রির প্রাচীন তত্ত্ব বা প্রাচীন লেখাগুলোকে বোঝায়। অ্যান্ড ইটস ইন্ডিউরিং অ্যাকসেপ্টেন্স অ্যাক্রস জেনারেশন, এবং যেটা যে প্রাচীন জিনিসগুলো এখনো জেনারেশন বাই জেনারেশন মানুষগুলো কি করে, সেটা একসেপ্ট করে। তার মানে অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি মানে বুঝছো, যে এমন একটা রাইটিং বা এমন একটা ফর্মুলা যেটা প্রাচীনে তৈরি করা হইলো এখনো মানুষ সেটা ফলো করে। ঠিক আছে, এইটুক বুঝলে পুরা ক্লাস ইজি। টু প্রোটেক্ট পোয়েট্রি, পোয়েট্রি প্রোটেক্ট করার জন্য আমাদের আসলে কি বলছে সিডনি? স্যার ফিলিপ সিডনি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফোর ফাদার বা মূল হোতা বলা যায়, এটা মানে হচ্ছে মূল হোতা। স্যার ফিলিপ সিডনি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফোর ফাদার ইজ ইন দ্য ফিল্ড অফ ইংলিশ লিটারেচার। ইন হিজ টাইপ পোয়েট্রি ফেসড এ ক্রিটিক্যাল সিচুয়েশন অথবা সিরিয়াস ক্রাইসিস। তার সময়ে পোয়েট্রি একটা জরুরি সমস্যায় পড়ে যায়, বিকজ অফ দ্য কনফ্লিক্ট অফ দ্য পিউরিটানস। তোমরা ভালো করেই জানো পিউরিটানসরা এসে ড্রামা এবং পোয়েট্রি দেখতে পারতো না, তারা সেগুলোকে বন্ধ করে দেয়। আমরা ড্রামাটিক পোয়েজিতেও পড়ছি যে আমাদের স্যার জন ড্রাইডেন সেও কিন্তু খুবই রাগান্বিত। কেন? তার সময় এসে ড্রামা বন্ধ করে দিছে। ঠিক সিমিলার ওয়ে স্যার ফিলিপ সিডনির সময় এসে কি করছে, পোয়েট্রি বন্ধ করে দিছে বা পোয়েট্রি একটা সিরিয়াস ক্রাইসিসে ভুগছে। In that time, to protect poetry, Sydney stood by the poetry as a predecessors. Predecessor মানে কি বলতো? এই ওয়ার্ডটা প্রায় প্রায় বাবা বলো। Predecessor মানে কি বলো? শেক্সপিয়ারের প্রেডিসেসর কে ছিল? পূর্বপুরুষ। Yes. Sydney stood as a predecessor. Sydney's predecessor হিসাবে বা পূর্বপুরুষ হিসাবে দাঁড়িয়েছিলেন। তারপর কি he makes argue he makes argument to prove the universality of poetry in his famous work An Apology for Poetry. ওকে, তাহলে আসো কি বলছে একটু ক্লিয়ার। টু প্রোটেক্ট পোয়েট্রি মানে সেই সময় পোয়েট্রি খুবই ক্রাইসিসে এসেছিল, এবং সিডনি কি করছে, পোয়েট্রির কাছে আসছে যেমনটা একটা পূর্বপুরুষ তার অস্তিত্ব রক্ষা করতে বা তার বংশ রক্ষা করতে যেরকম আসে, সিডনি সেইভাবে আসে এবং সে আর্গুমেন্ট করে ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি বা পোয়েট্রি সার্বজনীন একটা ডিমান্ড, সার্বজনীনতা একটা ডিমান্ড সে প্রকাশ করে। তাহলে বলো, আমি কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফে অ্যান্টিকুইটি কি ইউনিভার্সালিটি বুঝাইছি, জাস্ট কি একটা সিঙ্গেল কথা। এটা মানে হচ্ছে প্রিমিটিভনেস অফ পোয়েট্রি বা প্রিমিটিভনেস অফ পোয়েট্রি, এবং এটা কি করে এন্ডিউরেন্স অ্যাকসেপ্টেন্স অফ জেনারেশন বাই জেনারেশন। ঠিক আছে, তো সিডনির এটা বোঝার আগে সবার আগে বলছে যে সিডনি এইটা কেন লিখছে, সে প্রোটেক্ট করছে পোয়েট্রিকে, কারণ তার সময় পোয়েট্রি একটা সিরিয়াস ক্রাইসিসে আসছিল এবং সে মানুষের কাছে ইউনিভার্সালিটি তখন তুলে ধরে। এবার আসো এন্টিকুইটি অফ পোয়েট্রি অ্যাকর্ডিং টু হিম। তারপর এন্টিকুইটিতে কি বলবে, পোয়েট্রি আসলে কত আগের, কিভাবে পোয়েট্রি আসছে, এই জিনিসগুলোই বলবে। অ্যাকর্ডিং টু হিম পোয়েট্রি ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ আর্ট।
মানে শিল্পের যতগুলো শাখা আছে সবগুলো শাখার মধ্যে পোয়েট্রি হচ্ছে একটা ওল্ড শাখা। ইন অল ব্রাঞ্চেস অফ নলেজ পোয়েট্রি হ্যাভ গিভেন দ্য ফার্স্ট লাইট টু ইগনোরেন্স। তো যত শাখা আছে, শত নলেজ আছে, পোয়েট্রি হ্যাজ গিভেন দ্য ফার্স্ট লাইট, প্রথম পোয়েট্রি সর্বপ্রথম আলো ছড়িয়েছে কোথায়? যেখানে অন্ধকার বা যেখানে ইগনোরেন্স আছে বা যেখানে কুসংস্কার আছে। ইট হ্যাজ হেল্প ম্যান টু গ্র্যাস্প মোর ডিফিকাল্ট আইডিয়াস অ্যান্ড থটস। এটা মানুষদেরকে সাহায্য করেছে একসাথে অনেক বেশি জ্ঞান বা আইডিয়া সংগ্রহ করতে। টু প্রুভ দ্য অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি, পোয়েট্রির অ্যান্টিকুইটি সার্বজনীনতা এবং প্রাচীনতা বোঝানোর জন্য সিনি আর্গিউস দ্যাট ইভেন ইন বারবারিয়াস এন্ড আনসিভিলাইজড কান্ট্রি, সে বলে প্রকাশ করে যে সে তর্ক করে যুক্তি দেখায় যে যে বারবারিয়াস যারা যারা খুব বর্বর, আনসিভিলাইজ যারা অসভ্য জাতি, অসভ্য দেশগুলো ছিল, পোয়েট্রি ইজ রেসপেক্টেড অ্যান্ড লাভ, সেইখানেও পোয়েট্রির সম্মান এবং পোয়েট্রির ভালোবাসা ছিল। He points out that in uncivilized regions like Turkey, Ireland, the West Indies, America, and the Wales, poetry has been in great demand since ancient time. এনশিয়েন্ট টাইম থেকে সেখানে কিন্তু পোয়েট্রির অনেক ভালো ডিমান্ড। এখানে একটা লাইনও বলতে পারো ভাই অনেক কঠিন, বলো। অ্যান্টিকুইটির একটা লাইনও বলতে পারো ভাই এটা অনেক কঠিন। আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা এখানে জাস্ট লিখবা একদম জাস্ট মনে মনে রেখে নিজের মতো লিখবা, পোয়েট্রি ইজ দ্য ওল্ডেস্ট ব্রাঞ্চ অফ রাইটিং অ্যান্ড ইট ইজ দ্য ওল্ডেস্ট ব্রাঞ্চ অফ রাইটিং, অথবা ওল্ডেস্ট ব্রাঞ্চ ফ্রম আর্ট, এবং ইটস আ ওয়ান অফ দ্য নলেজেবল, ওয়ান অফ দ্য সোর্স অফ লার্নিং ইন দ্য প্রিমেটিভ এজেস। ইট হেল্প ম্যান টু লার্ন different type of ideas and knowledge. To prove or to show the antiquity and universality of poetry, Sydney gives a idea about that barbarous and uncivilized countries became civilized by the poetry, and poetry is very much respected and loving things to them. He points that the such regions like America, West Indies, Turkey, Ireland has a good demand in since ancient times. মুখস্থ করা দরকার, ইজি না? মুখস্থ করলে করবা, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি অনেক ইজি করে লিখে দিছি তোমাদেরকে। The word poet is derived from the Greek word poiein. এই এই জায়গাটা তোমাদের বিভিন্ন শর্ট নোটসেও পড়া লাগতে পারে। ওয়ার্ড পয়েট, ওয়ার্ড পয়েট এটা আমি কিন্তু ব্রড কোশ্চেন আরেকদিন পড়াইছিলাম, যে ওইখানেও পড়াইছি যে ওয়ার্ড পয়েট, পয়েট কথাটা গ্রিক শব্দ পয়ইন থেকে এসেছে, যার মানে হচ্ছে ক্রিয়েটর। ঠিক আছে, পয়েট শব্দটা, পয়েট মানে কি? যে কিনা ক্রিয়েট করে। দ্য এনশিয়েন্ট রোমান রেফার টু দ্য পোয়েটস অ্যাজ ব্যাটস। রোমানরা পয়েটদেরকে বলতো ব্যাটস, হুইচ সিগনিফাইজ আ ডিভাইনার, ফরসিয়ার অর প্রফেট। তারা কি আরো বেশি সম্মান দিয়ে পয়েটদেরকে বলতো ব্যাটস, যারা কিনা সবসময় সত্য কথা বলে, যারা সবাই প্রফেট বা যারা খোদার বার্তা বার্তা বহন করে। The title demonstrates how civilization revered poetry as a vessel of divine wisdom. ওই সময়ের মধ্যে পোয়েট্রি আসলে কতটা জ্ঞান সমৃদ্ধ করত। Similarly, among the Welsh people considered uncivilized by Sydney's standard, poet were honored with the name birds. পোয়েটদেরকে সম্মান করা হতো ওই সময় বার্ডস বলে, further emphasizing poetry's scared and universal status across culture. কঠিন, এটা কঠিন। কার কাছে কঠিন লাগে বলো? কারো কাছে কঠিন লাগে না? এখন তো বুঝি, পরীক্ষার সময় তো সবকিছু ভুলায় যায়। মারিয়ার কাছে কঠিন লাগে? মারিয়া, আমিও তো সব এলোমেলো, ওই যে নিয়ান্ডারের সাথে সিডনি মিলাইছিলাম, তারপরে সব বয়েজের সাথে অ্যাপোলজি মিলাবো না, তুমি এখনই এলোমেলো হয়ে যেতেছে। এই তোমরা বাকিরা মিলাইলো, মারিয়া লিস্ট মিলাইতে যাও না, তুমি মিলাইতে গেলে বেশি প্যাচ লাগো।
মানে তুমি এমনি পড়বা মারিয়াম। তুমি যখন এরকম মিলাইতে মিলাইতেই যাও তখনই তুমি পেঁচটা লাগাও, আমি জানি। আমি কি মিলাই? আমার ব্রেন মিলাই ফেলাই একা একা, আমি কি ইচ্ছে করে মিলাই? হ্যাঁ, তোমার ব্রেন মাঝে মাঝে অটো বেশি রান করে ফেলে। আচ্ছা মারিয়া, যদি তুমি বুঝে ফেলো তাহলে তো বলো তো ভ্যাটস, এখন তো বলো তো ভ্যাটস। নিয়ান্ডার ডিফেন্ড করছি। হ্যাঁ, নিয়ান্ডার মিয়ান্ডার পড়াচ্ছি না কিন্তু, নিয়ান্ডার পড়াবো না। আমি জানি পড়াচ্ছেন না, আমি বুঝতেছি, এই ইন কিন্তু কোর্সে আমি আমার নিয়ান্ডার বাদ। জন্মদিন পাই। আজকের এই ক্লাসেও হ্যাঁ, নিয়ান্ডার কখনো আসে না। আজকে আমি পোয়েট্রি নিয়ে ডিসকাস করতেছি, এখানে নিয়ান্ডার কেন আসবে? আমি জানি তো, কিন্তু এই যে পড়ছিলাম নিয়ান্ডার 3 ইউনিটস এর এখন ইয়ার এখানে করে আজকে কথা একটা বলছে। এইখানে কি ট্রিনিটিস পড়াইছি? আরে পড়ার নাই, আমি বুঝছি তো পড়ার নাই, কিন্তু আমি বলতেছি যে আমি এলোমেলো করে ফেলতেছি, এটা বললাম আপনাকে। তুমি এলোমেলো করে ফেললে তো কিছু করার দরকার হচ্ছে না। আজকে তো পড়াইতেছি তোমাদেরকে অ্যান্টিকুইটি আর ইউনিভার্সালিটি, যেখানের মধ্যে ড্রামাটিক পয়েজিতে এটা এটা সম্পর্কে কোনো কথাই নেই। না, ওই যে আমার যখন প্রশ্ন করছিলেন তখন, সেই তখনের কথা বলতেছি। হ্যাঁ, তখন ওইটা মনে করে বললেও তো পারতা। পারি না তো ভাইয়া, ব্রেন কাজ করে না, বয়স হয়ে গেছে। আরে, তোমার আমার থেকেও বয়স বেশি হয়ে গেছে। আমার বয়স 35 বছর। আচ্ছা, তাহলে তো তুমি দাদিমা। চাচিমা, দাদিমা না, এখন না, দাদি হয়নি। কয়েকদিন পর চাচি শাশুড়ি হবা। আচ্ছা, তুমি পড়াশোনা করো ঠিক মতো। এত এত বুড়া হয়েও না এত তাড়াতাড়ি। রেনেসা, বলো তো, হু আর ব্যাটস? জি ভাইয়া। হু আর ব্যাটস? বুঝি নাই। হু আর ব্যাটস? বলো, হু আর ব্যাটস? জানি না ভাইয়া। ক্লাসে মনোযোগ নেই। এটা ফাহমিদা, আমার জিজ্ঞেসন ভাইয়া, এটা আমার জিজ্ঞেসন। তোমার তো এইসব জিজ্ঞাসা করবো না, তোমার যেটা জিজ্ঞাসা করে সেটা পারবা না। ফাহমিদা বলো, হু আর হ্যাঁ, ব্যাটস? এটা ফাহমিদা, জি। হু আর ব্যাটস? হু দুষ্টু। আর ব্যাটস? ক্লাস করছো? বুঝো না, ক্লাস করে লাভ নাই। কিচ্ছু বুঝো না, বুঝার চেষ্টা করো না। ফাহমিদা বলো, হু আর ব্যাটস?